নমস্কার সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শিল্পীর লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 7:30 বাজে। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য। এখনই বেরোচ্ছি ছেলেকে দিয়ে আসার জন্য। ওকে ট্রেনে তুলে দিয়ে আসবো। ওকে ট্রেনে তুলে দিয়ে তারপর কিছু বাজার আছে, বাজার করতে হবে, সেটা করে তারপর বাড়িতে চলে আসবো। যে এখনো মোজা পড়ছে, আমরা এখন বেরোবো। ওর স্কুলে যাওয়ার জন্য ও তৈরি হয়ে গেছে। ছেলেকে এখন ট্রেনে তুলে দিয়ে এখন কিছু বাজার করবো। বাজারটা করার জন্য যাচ্ছি। আগে আমি যেতাম ওকে দিয়ে আসতে, এখন একটু বড় হয়ে গেছে, 7-এ পড়ে, তো এখন আর আমি যাই না। ও একাই চলে যায়, আমি শুধু ট্রেনে তুলে দিয়ে যাই। আরও ওর 2-4টে বন্ধু আছে, সবাই ওরা একসাথেই যায়। চলে এসেছি বাজারে, অল্প কিছু বাজার করবো। ভেন্ডি কত করে? 520। আচ্ছা, 420। বিনস কত করে? 15 টাকা শ। ট্রেনে তুলে দিয়ে একবারে বাজার করে বাড়িতে চলে এসেছি। একটু বাজার করলাম, এবার বাড়িতে আমি একা। চলুন দাঁড়ান দেখাই আমি আজকে কি কি বাজার করলাম। ডিম ফুরিয়ে গেছিলো, তো একটা ডিম আনলাম। আর যা দাম সবজির! এই পটল এনেছি, 1 আটি লাল শাক, একটু গাজর আর বিনস, দাঁড়ান ঢেলে ফেলি। ঝিঙে এনেছি, উচ্ছে, কিছুটা ভেন্ডি, আর এই মাছের ডিম, যেটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে, মাছের ডিম এনেছি। আর একটু পাবদা মাছ এনেছি। কি বলুন তো, আমার ছেলে একদম মাছ খেতে ভালোবাসে না।
মাছ রান্না করলেই ওর গায়ে জ্বর আসে। আমার যেহেতু আমরা দুজন থাকি বাড়িতে, আমি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, সার্ভিস করে, তো দুজনের জন্য এবার ও মাছ খায় না বলে আমারও মাছ আর খাওয়া হয় না। ও মাছ বলতে ওই ইলিশ মাছ, পাবদা মাছ, কাতলা মাছ খুব কম খায়, মানে পেটির দিকটা হলে একটু খায়, না হলে খেতে চায় না। এই জন্য আমারও মাছ খাওয়া হয় না, কিন্তু ও চিকেন, ডিম এগুলো খুব ভালোবাসে, তো বেশিরভাগ ওগুলোই রান্না করা হয়। তবু একদম মাছ না খেলে কি হয়, তাই জন্য ওই যতটুকু পারি করার চেষ্টা করি। যেই মাছটা ভালোবাসে সেটাই আনার চেষ্টা করি। বেশি কিছু আনি না, বেশি কিছু আনলে আবার নষ্ট হয়ে যায়, কারণ দুজন মানুষ, বেশি লোক তো নেই যে একজন না খেলে আর একজন খেয়ে নেবে, তো এই আর কি। চলুন তাহলে বাকি কাজগুলো করতে থাকি, সেগুলো করি, রান্নাটাও করে নিই। রান্না করে আবার আজকে ওকে একটু স্কুলে আনতে যেতে হবে। ওই 1:05 ট্রেন ধরবো, তাহলে রান্নাটা চালু করে দিই, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে সকালে যে মাছের ডিমটা দেখালাম, এনেছিলাম, সেই মাছের ডিমটারই ভেজে ঝোল করেছি, সেটাই ফুটছে। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে শাক, লাল শাক, আর কালকের একটু শাক ছিল বেঁচে গেছিলো, সেটাই একটু গরম করে নিয়েছি। আর এদিকে করেছি পাবদা মাছের ঝাল। বাকি রান্নাটা তাহলে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। এটা হয়ে গেলে এটাকে নামিয়ে দেব, এটা নামিয়ে তারপরে রেডি হয়ে যাব, ছেলেকে আনতে যেতে হবে। ওর 2টোর সময় ছুটি হবে, কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমি বেরোবো একটু পরেই, 1:05 ট্রেন ধরবো, কারণ ছুটি হবে 2টোয় যদিও, কিন্তু কী বলুন তো, আমার বাড়ি ঠাকুরনগর থেকে ওকে আনতে গেলে আমাকে ট্রেনে করে যেতে হবে, ট্রেনেই বেশি সুবিধা। তো সেক্ষেত্রে 1:05 ট্রেন ধরতে হবে। 1টার পরে আবার ট্রেন 2:30, খুব মানে ডিস্টেন্স রেখে ট্রেনটা, তো এই কারণে টাইম মেনটেন করে বেরোতে হবে, তাই জন্য একটু আগেই বেরোবো। রান্নাটা প্রায় শেষের পথে, এটাকে নামিয়ে দেবো, নামিয়ে দিয়েই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে যাওয়া যাক। চলে এসছি এখন স্টেশনে। এই হাবড়াতে পৌঁছে গেছি। আর একটা দিদি বললো যে তোমাকে স্কুলে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি ওদেরকে। দিদিরও ছেলে একসাথেই পড়ে একই ক্লাসে, তা বললো যে আমি গিয়ে দুজনকে নিয়ে আসছি, তুমি স্টেশনে অপেক্ষা করো। তাহলে আমি ভাবছি স্টেশনেই অপেক্ষা করি, আর আমার একটু কাজ আছে, সেই কাজটা দেখি, যদি দোকান খোলা থাকে তাহলে সেই কাজটা মিটিয়ে নিই। চলে এসছি ফটোর দোকানে। না, এখানে খুব সুন্দর সুন্দর ফটোগুলো, আমার খুব ভালো লাগে। এত সুন্দর, হ্যাঁ হ্যাঁ, চলে এসছি পুতুলের দোকানে। এত সুন্দর সব পুতুলগুলো, যে কাজে এসছিলাম সেটা হলো না, ভেবেছিলাম ছেলের কিছু খাতা নেব, সব দোকান বন্ধ।
আমাদের ছেলের জন্য একটা পুতুল নিয়ে ফিরছি। দুজনেই বাড়িতে চলে এলাম, ছেলেকে নিয়ে চলে এসেছি গাড়িতে। এখন ছেলেকে খেতে দিয়েছি আজকে ভাত, শাক আর মাছের ডিম দিয়ে তরকারি আর পাবদা মাছ এই রান্না করেছি। এখন ছেলে খাবে, আমিও ওর সাথে খেয়ে নেবো, একসাথেই খাবো। তো চলুন খেয়ে নিই। ছেলেকে নিয়ে ওই আসার পরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে ওর পড়া ছিল না। আজ পড়া ছিল না বলতে অন্যদিন পড়া থাকে, কিন্তু ওই যে কালকে পড়িয়ে দিয়েছিল বলে, কালকে যেহেতু ছুটি ছিল আজকের পড়াটা গতকালকেই পড়িয়ে দিয়েছে, যার কারণে আজকের পড়াটা মানে বাড়িতেই ছিল, আজকে আর যেতে হয়নি, তাই ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই। এখন এই এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়েও দিয়েছি সন্ধ্যে পুজো দিয়ে এই নিচে নেমে এলাম। এখনও ছেলে ঘুমোচ্ছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। দেখি এবার একটু কিছু হালকা কিছু বানাই, ও দেখি ও কী খেতে চায় সেটাই করব। তারপরে ও পড়তে বসবে, ওর সাথে আমিও ওকে নিয়ে বসবো পড়াতে। দেখি তাহলে কি বানানো যায়। এই এখন চা হয়ে গেছে, চা খাবে বললো, চাই করলাম। ওর চা আর আমার চিনি ছাড়া লাল চা, আর ও দুধ চা পছন্দ করে, তাই ওর জন্য দুধ চা। চলুন তাহলে চাটা খেয়ে নিই, দুজনেই খাই। খেয়ে এবার ও পড়তে বসেছে, ওর সাথে আমিও একটু বসবো। চলো আপনাদেরকে একটা জিনিস দেখাই। আজকে যখন দুপুরবেলা দেখালাম না যে আমি একটা ফটোর দোকানে গেছিলাম, তো ওই দোকানে আমার দুটো ফটো দেওয়ার দিয়ে এসেছিলাম বাঁধানোর জন্য। তো সেই ফটো দুটোই আপনাদের সাথে, এই ফটোটা দিয়ে এসেছিলাম তৈরি করতে, এই ফটোটা আজকেই নিয়ে আসলাম। আর আমার ছেলের কিছুদিন আগেই বার্থডে গেছে, ওর বার্থডের জন্য ওকে এই ফটোটা আমি ওকে গিফট করেছি। তো কেমন হয়েছে এটা জানাবেন। আমার তো খুব পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে। দেখি এটা আবার কবে লাগানোর ব্যবস্থা করতে পারি। পুতুল পেয়ে এত খুশি হয়েছে যে নিয়ে সোজা বাড়িতে, আর পেছনের দিকে কোনো দিকে তাকানো নেই। অ্যাকচুয়ালি আমার দিদির মেয়ে এসেছিল, দিদির মেয়ে এখানে ঘুরতে এসেছিল, ওর মেয়েও ছোট, তো ওর এটা পুতুলটা, এটা আমার দিদির মেয়ে, তো এই পুতুলটা ও ভুল করে রেখে দিয়ে চলে গেছে। এবার আমার দেওরের ছেলে এটা দেখেছে, দেখে ওর খুব পছন্দ হয়েছে, বলছে যে এবার আমার ওইটা লাগবে। তা যেহেতু ওটা আমার দিদির মেয়ে, ওটা আর দিইনি, আমি ওকে এনেই দিলাম। এত খুশি, আর দাঁড়াতে পারছে না, নিয়ে সোজা বাড়ি। এই যে এটা হচ্ছে আমার দেওরের ছেলে, ও পুতুল চেয়েছিল, এই যে পুতুলটা নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন হাবড়া থেকে, আজকেই নিয়েছিলাম, এটা ওর জন্য। তুই যে চেয়েছিলি, তুই যে বলেছিলি যে আমার এটা লাগবে লাগবে। আর শোনো বাবা, বাবা তুমি তো কই কিছু বললে না। এই যে আবার এসছে, এসে এই দাদার সাথে এখন লজেন্স খাওয়াচ্ছে দাদা ভাইকে। এ শোনো আমাকে একটা দিবি, শোনো আমাকে একটা লজেন্স দিবি, তুই খুলে দে, আমি তো খুলতে পারি না, খুলে দে, আমি কি করে খুলবো। শোনো পুতুলটা ভালো ভালো পছন্দ, এটা পছন্দ হয়েছে তোর? পছন্দ হয়েছে? ওর নাম কি, কি দিয়েছিস ওর নাম? ছুটকি। কই দেখি তো ছুটকিকে, দেখি কই দেখি তো ছুটকি কেমন। ও বাবা, ছুটকির তো চোখে হাত দিয়ে দিচ্ছিস তো। ছুটকি কোথায়? ওই যে ছুটকি, একটা মাম দে, দেখি না তো, এটা তো মাম দেওয়া গাল দিয়ে।
করে রং দাও, করে রং দাও। আমার খাবি? আমার গালটা তো খেয়ে নিবি। বাচ্চারা খেলনা পেলে খুব খুশি হয়, ওদের কাছে নতুন কিছু পেলেই মানে ভীষণ ব্যাপার, ওটাই মানে বেস্ট। আর পুরনোগুলো কিছু না, আবার এটা দুদিন পরে আবার এটা পুরনো হয়ে যাবে, তখন আর এটা ভালো লাগবে না, এটাই নিয়ম। আমরা মানুষও বোধহয় তাই না, যে প্রথম কোনো মানুষ বলুন বা কোনো জিনিস বলুন খুব যত্ন করি তার, আর কিছুদিন পরে গিয়ে সেটাও ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই হয়। আপনাদের সাথেও কি সেটাই হয়? আপনাদেরও কি সেটাই একই মত? চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।